সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম পুরনো খেলনার বাক্স। পিউ অনেক বছর পর ফিরেছে তার ছোটবেলার বাড়িতে। পুরনো সেই দালান যেখানে মা থাকতেন আর ছোট্ট পিউয়ের হাসি ঘুরে বেড়াতো ঘরে ঘরে। এই শহরের চাকরি, ব্যস্ততা আর জীবনের ছুটে চলার মধ্যে হারিয়ে গিয়েছিল অনেক কিছু। আজ মা নেই, মায়ের মৃত্যুর 1 বছর পেরিয়ে গেছে। সেই টানেই পিউ ফিরেছে আর একবার সবটা ছুঁয়ে দেখার জন্য। বাড়িতে ঢুকে প্রথমেই কেমন একটা ঘর ভরা নীরবতা কানে বাজল। দেয়ালে এখনো বাবার ফ্রেম করা ছবি, খাটে মার কাঁথা, সেই পুরনো গন্ধ আজও লেগে আছে। ঘরের কোণে ধুলো ধরা আলমারি খুলতে খুলতে হঠাৎ চোখে পড়ল এক লাল টিনের বাক্স, অনেকটা ছোটবেলার মতো, যেন সময়ের ফাঁকে থেমে আছে ওটা। বাক্স খুলতেই ধোঁয়ার মতো উঠে এলো স্মৃতি। পিউয়ের চোখ বড় হয়ে গেল। ভেতরে আছে এক কাঠের ঘোড়া, একটা আধভাঙা পুতুল, ছোট্ট রান্নার সেট, টুকটাক পুঁথির মালা আর এক চিরকুট। ছোট্ট হাতে লেখা, পিউ এটা তোর জন্য রেখে দিলাম, খেলতে এলি আবার মা। চোখ ভিজে উঠল, বসে পড়ল মাটিতে। একে একে সব খেলনা ছুঁয়ে দেখল, যেন প্রত্যেকটাতে লুকিয়ে আছে মার ছোঁয়া, ছোটবেলার এক একটা মুহূর্ত। মায়ের কোল, পুতুলের বিয়ে, ঘরের ভেতর ঘোড়ায় চড়া। পিউ যেন সবটা আবার অনুভব করতে পারল। ও বুঝল মা হারিয়ে যায়নি। ভালোবাসা কখনো মুছে যায় না, ওরা থাকে একটা পুরনো বাক্সে, একটা চিরকুটে, একটা কাঠের খেলনায়, চুপচাপ নিঃশব্দে ফিরে আসার অপেক্ষায়। গল্পের শিক্ষা, স্মৃতি আর ভালোবাসা কখনো পুরনো হয় না, ওরা শুধু অপেক্ষা করে একদিন ফিরে আসার, তোমার হাতে ছুঁয়ে যাওয়ার। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।